আমাদের কাত্যায়নী চতুর্দশী তিথি ধরে মায়ের বাৎসরিক পুজো এবং সপ্তশতী মহাযজ্ঞানুষ্ঠান হয়। সপ্তশতী মহাযজ্ঞানুষ্ঠান যেখানে চণ্ডীর সপ্তশত শ্লোক পাঠ করে সপ্তশতী যজ্ঞানুষ্ঠান হয়। প্রায় 3 থেকে 4 কুইন্টাল কাঠ এবং 1 থেকে 1.5 কুইন্টাল ঘি, তার সাথে চরু এবং বিভিন্ন ধরনের ভেষজ ওই যজ্ঞে আহুতি দেওয়া হয়। এই অনুষ্ঠানটা বৃহস্পতিবার এবং যে কোনো বড় কাজের আগের দিনে হয় অধিবাস। আগামীকাল অর্থাৎ 3 তারিখে, ডিসেম্বরের 3 তারিখে মায়ের অধিবাস। অধিবাস ক্রিয়ায় হচ্ছে ভোর রাত্রে মায়ের অভিষেক মহাস্নান হয়। এই অভিষেক মহাস্নানে 7টা সমুদ্রের জল আনা হয়, 7টা নদীর জল আনা হয়। এছাড়াও বিভিন্ন ধরনের দ্রব্য দিয়ে মাকে স্নান করানো হয়। এরপরে সেই মায়ের অঙ্গসজ্জার পর মন্দির খোলা হয়। সেই যে মায়ের রূপটা, সেই রূপটা ধরে রাখার জন্য একটা সুরের মূর্ছনা, তার একটা ব্যবস্থা আমাদের থাকে এবং অনেক দূর দূর থেকে অনেক বড় বড় প্রথিতযশা শিল্পীরা আসেন, তারা সঙ্গীত পরিবেশন করেন। আমরা যারা মায়ের সেবায়িত এবং যারা ভক্তকুল, তাদের ধারণা যে এই রূপটা ধরে রাখতে পারে একমাত্র সুরের মূর্ছনা। সেই অর্থে এই সঙ্গীতের অনুষ্ঠান এবং সন্ধেবেলা মায়ের অধিবাস। এই হয়ে আগামীকালের অনুষ্ঠান শেষ এবং তার পরের দিন সকালে প্রথমে সংকল্প, তারপরে মায়ের মহাযজ্ঞ এবং বাৎসরিক পুজো। অধিবাস সন্ধেবেলা। অধিবাস সন্ধেবেলা, মায়ের সন্ধ্যারতির পর অধিবাস হবে। তারপরের দিন যেটা যজ্ঞের অনুষ্ঠানটা এবং বাৎসরিক পুজো, যেটা পুজোর অনুষ্ঠানটা মায়ের গর্ভগৃহে চলতে থাকে এবং তার সাথে যজ্ঞের অনুষ্ঠানটা চলতে থাকে। এবং যজ্ঞের অনুষ্ঠানের যেটা বিশেষত্ব, সেটা হচ্ছে ওই বেশ কিছু ভেষজ যজ্ঞে আহুতি দেওয়া হয় এবং আমাদের বিশ্বাস বা বিজ্ঞানসম্মতভাবে যেটাকে বলা হয় যে কোনো ভেষজ যদি আমি একা গ্রহণ করি, সেক্ষেত্রে আমার একার শরীরে কাজ করে, কিন্তু সেটা অগ্নিতে যখন নির্বাপিত হয় তখন সেই যে তার যে ভেষজর যে গুণাবলী, সেই গুণাবলী ছড়িয়ে পড়ে অনেক দূর এবং সেখানে যারা ভক্তরা উপস্থিত থাকেন তাদের শরীরেও এটা খুব সুন্দরভাবে ক্রিয়া করে। এবং এই যজ্ঞের যে অগ্নি, আগুন, এই যজ্ঞের অগ্নিটা আমরা সূর্য থেকে গ্রহণ করি। সূর্যদেবের কৃপায় সেটা গ্রহণ করে এই মহাযজ্ঞে সেই অগ্নি প্রতিস্থাপিত হয়। দুদিন ধরেই মায়ের মন্দির খোলা, মায়ের ভক্তরা সবাই পুজো দিতে পারবেন। কিন্তু এই বাৎসরিক পুজো উপলক্ষে 2 দিন ধরেই বিভিন্ন ধরনের অনুষ্ঠানও আছে। অধিবাসের দিন, যেমন অধিবাসের পরে নৃত্যের অনুষ্ঠান থাকে নাট মন্দিরে, যেটা সেই প্রাচীন কালের যে নিয়ম, নাট মন্দিরে যে প্রাচীন কাল থেকে যে রীতিটা চলে আসছে, নাট মন্দিরের নৃত্যের অনুষ্ঠানের মধ্যে দিয়ে মাকে স্মরণ করা, এই ধরনের অনুষ্ঠান থাকবে। তারপরে কীর্তন থাকবে, বিভিন্ন রকম নাচের গানের অনুষ্ঠান থাকবে। সর্বোপরি সমস্ত কিছুই মাকে কেন্দ্র করে এবং আমরা সবাই পুরো তমলুকবাসী তথা মায়ের সমস্ত ভক্তকুল এই বিশেষ দিনটির জন্য অপেক্ষা করে থাকে এবং দলে দলে দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা সমাগম হয়। সমীরণ অধিকারী, সেবায়িত। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।